গত 4 মাস ধরে কাকদ্বীপ ও মথুরাপুরের একটি ট্রলার মোট 4টি ট্রলার বাংলাদেশে নৌসেনার হাতে আটক রয়েছে। মোট 62 জন মৎস্যজীবী বাংলাদেশে আটক ছিল। গতকাল এক মৎস্যজীবীর মৃত্যুর পরেই কান্নায় ভেঙে পড়েছে যে সমস্ত মৎস্যজীবীরা রয়েছে বাংলাদেশে তাদের পরিবার, কারণ একমাত্র রোজগারে তাদের বাংলাদেশে আটক রয়েছে। 4 মাস কোনো যোগাযোগ নেই তাদের পরিবারের সঙ্গে। উদ্বেগে রয়েছে মৎস্যজীবী পরিবার, দুশ্চিন্তায় যেমন রয়েছে তেমন কিন্তু উদ্বেগে রয়েছে, কারণ গতকালকের ঘটনার পরেই আরও উদ্বেগে পড়েছে এই মৎস্যজীবীর পরিবাররা। তারা যেটা জানাচ্ছে যে বাংলাদেশে নৌসেনা যে সমস্ত মৎস্যজীবীদেরকে আটক করেছে, বাংলাদেশ জেলে রয়েছে যারা, তাদেরকে লাগাতার অত্যাচার করা হচ্ছে, তাদের উপরে মারধর চলছে। সেই কারণে গতকাল এক যুবকের মৃত্যু হয়েছে বলে দাবি করছে মৎস্যজীবী পরিবার। তবে তারা চাইছে, যে মৎস্যজীবী পরিবার চাইছে তাদের পরিবারের যে সদস্য তাদেরকে খুব শীঘ্রই তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হোক। অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। একটা পরিবারের আর্থিক যে অর্জনকারী, এটা শুধুমাত্র একটা 25 বছরের যুবক ছেলে যেভাবে মারা গেছে, এটা অবিশ্বাস্য। কাকদ্বীপের বেশ কিছু ট্রলার, প্রায় 4টে ট্রলার, 62 জন যে মৎস্যজীবী যেভাবে বাংলাদেশে আটক রয়েছে, এই 62 জন পরিবারের মানুষজন, পরিবারের সদস্যরা যেভাবে আতঙ্কিত, বিশেষ করে গতকাল ঘটনার পর যেভাবে আতঙ্কিত রয়েছে মানুষ, তার পরিবারের মানুষজন, এটা অত্যন্ত দুর্ভাগ্য। আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকার, বিশেষ করে কাকদ্বীপ, পাথর প্রতিমা, নামখানা, সাগর, এই এলাকার বহু মৎস্যজীবী এই জীবিকার সঙ্গে যুক্ত থেকে এই তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে। ওই নির্বাহ করতে গিয়ে ট্রলারে বা বিভিন্ন ফিশিং সিস্টেমে তারা কোনো কারণে, হয়তো দুর্যোগের কারণে পড়ে বাংলাদেশে বর্ডার ক্রস করে বাংলাদেশ সেনার কাছে, বাংলাদেশ নৌবাহিনীর কাছে আটক হয়ে পড়েছিল। তা আমি দুই সরকারের কাছে খুব বিনীত আবেদন জানাবো। আমার প্রতিবেশী প্রকাশ দাস দীর্ঘদিন বাংলাদেশ জেলে বন্দী, প্রায় 4 মাস অতিবাহিত। তার পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। আমার একদম পাশের বাড়ি, তাদের দুটো ছোট ছোট বাচ্চা, লেখাপড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া, খুব আর্থিক দুরবস্থায় রয়েছে। দুই সরকারের কাছে বিনীতভাবে আবেদন জানাবো তাদেরকে যাতে খুব সহসা এই দুর্ঘটনা যে ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য উদ্ঘাটন করে, এবং যারা বর্তমানে বাংলাদেশ জেলে রয়েছে তাদেরকে সহসা যাতে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায়। ওর ভাইয়ের লোক একদম আজকে 4 মাস ধরা গেছে, আমি কথা বলতে পারি না, কিচ্ছু বলতে পারি না। ভাইলে আমার কান্না আছে। আমার ভাই আজকে 4 মাস করেছে বসেছে, আমি চিন্তা করতেছি আমি কি করে ভাইটা উদ্ধার করব। আচ্ছা, ভাই মুখ দেখি না, কিচ্ছু করি না। এখন একটা ছেলে দুচ্ছে না, মরে গেছে হার্ট অ্যাটাক বলছে, কি হচ্ছে আমরা জানি নাই। সবারই লোক তো, আমার বাইরে দেখা নাই। আমার ভাই, আমার প্রিয় ভাই, সবার আমার 5 বার প্রিয় ভাই, সবাই আজ দেখতে পারেন মাথা কান্না করতেছে। তবে দেখার বিষয়, বাংলাদেশ সরকার কত তাড়াতাড়ি এই যে বাংলাদেশে মৎস্যজীবীরা যারা রয়েছে, ভারতীয় মৎস্যজীবী আটক, তাদেরকে কবে ছাড়ে, সেদিকে তাকিয়ে রয়েছে মৎস্যজীবী পরিবার।